হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার, ট্রেলার সেগুলো নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে কিছু লেটেস্ট আপডেটস নেবো। সব থেকে প্রথমে একটু আপডেটস গুলো নিয়ে কথা বলে নিই। সব থেকে প্রথম হচ্ছে যে জয় হনুমান বলে যে ছবিটা প্রডিউস করছে মাইত্রী মুভি মেকার্স, প্রশান্ত বর্মা ডিরেক্ট করবে। ছবিটা লিড চরিত্র প্লে করছে ঋষভ শেট্টি। তো সেই ছবিটা কিন্তু হিন্দিতেও মানে প্যান ইন্ডিয়া লেভেলে আর কি প্রেজেন্ট করতে চলেছে ভূষণ কুমার। ইয়েস, টি সিরিজও এই ছবির সাথে যুক্ত হয়ে গেছে। আজকে অফিসিয়ালি মেকার্সের ব্যাপারটা জানিয়ে দিচ্ছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কারাটে কিড লেজেন্ডস কে কেন্দ্র করে। তো আপনারা আগেই জানেন যে লায়ন কিং এর সময় শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খান তারা ভয়েস দিয়েছিল, ডাবিং করেছিল। সেম কিন্তু ক্যারাটে কিড লেজেন্ডস এ আমরা অজয় দেখবেন এবং তার ছেলে ইউগকে গলা দিতে দেখতে পাবো আর কি ক্যারাটে কিডে। জ্যাকি চ্যানের গলাটা হয়তো আমাদের অজয় দেবগন দেবে এবং বাচ্চা ছেলেটি যে রয়েছে তার গলাটা ইউগ দিতে চলেছে। ইয়েস, এরকম একটা আপডেট উঠে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সারপাট্টা পারাম্বার এই পার্ট 2 কে কেন্দ্র করে। তো আরিয়া কিন্তু নিজে কনফার্ম করে দিয়েছেন যে অগস্ট মাস থেকে কিন্তু এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। ইয়েস, এবং ভেট্টাকম বলে যে ছবিটা যেটা পারঞ্জিত করছে সেটার এখন শুটিং চলছে এবং তারা অগস্ট মাস থেকে সারপাট্টা 2 এর শুটিং শুরু করে দেবে। পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো মোহনলাল কিন্তু এই কাস্টে যুক্ত হতে চলেছেন। জুন মাস থেকে তার পোর্শনের শুটিং শুরু হয়ে যাবে, এরকম একটা আপডেট উঠে আসছে। সাদীপ রঙ্গনাথনের ছবি লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা কিন্তু 18 সেপ্টেম্বর আসবে। মেকার্সরা কিন্তু একটা মোশন পোস্টার রিলিজ করে সেটা জানিয়ে দিয়েছে। প্রদীপের এবছর কিন্তু অলরেডি একটা ছবি চলে এসেছে ড্র্যাগন, যেটা ব্লকবাস্টার হয়েছে। তার পরবর্তীতে এলআইকে ছবিটা রয়েছে এবং তারপরে দিওয়ালির সময় ডুড বলে একটা ছবি রয়েছে যেটা মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করেছে। তো তিনটে ছবিরই কিন্তু হিউজ পোটেনশিয়াল আছে বক্স অফিসে হিট, মানে বাকি দুটো ছবিরও হিউজ পোটেনশিয়াল আছে হিট হওয়ার। তো তিনটে ছবি যদি ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার প্রদীপ দিয়ে দিতে পারে তো তামিলের আর কি নেক্সট বড় সুপারস্টার হয়ে যাবে কিন্তু সে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সিতারে জমিন পারকে কেন্দ্র করে। তো আজকে সন্ধ্যাবেলা 8:20 সময় কিন্তু এই ট্রেলার রিলিজ করতে চলেছে। ট্রেলারটা আগে রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে 7 তারিখে, বাট সেটা হয়নি, পিছিয়ে গেছিল। আপনারা জানেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ইত্যাদি সেই সবের ঝামেলা ইত্যাদি চলছিল। তো তার পরবর্তীতে কিন্তু এখন আজকে কিন্তু ট্রেলার আসতে চলেছে। এটা কিন্তু পিঙ্ক বিলার যে হিমেশ রয়েছে সে কিন্তু এটা টুইট করে জানিয়ে দিয়েছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে মৈনাক ভঙ্গির একটা আপকামিং কাজ, যেখানে রীতাভরি চক্রবর্তী রয়েছে এবং শতাব্দী রায় রয়েছেন। তার কামব্যাক ছবি হতে চলেছে বাৎসরিক বলে। তো তার একটা টিজার ড্রপ করে গেছে। টিজারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রীতাভরি চক্রবর্তী। রীতাভরির বেসিক্যালি হাজব্যান্ড মারা গেছে এবং তার দিদি, হয়তো হাজব্যান্ডের দিদি হচ্ছে শতাব্দী রায়ের ক্যারেক্টারটা। এবং সচরাচর আমরা দেখতে পাই ননদ বৌদির মধ্যে সম্পর্ক সচরাচর ভালো হয় না, তাদের মধ্যে একটা ঝামেলা ইত্যাদি থাকে, সেটা আমরা দেখে থাকি বাঙালি পরিবারের মধ্যে বা যে কোনো ফ্যামিলির মধ্যেই দেখে থাকি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৌদি আর ননদের মধ্যে একটা ভালো বন্ডিং রয়েছে। ননদ কিন্তু বৌদিকে কোথাও গিয়ে দেখছে, ঠিক আছে। এবং এই যে বাৎসরিক কাজ, মানে আমরা জানি যে 1 বছর ধরে যে একটা কালা ওষুধ চলে, তার পরবর্তীতে বাৎসরিক কাজ করা হয় এবং তারপরে বলা হয় যে আত্মাটা রয়েছে সে ইহলোক ছেড়ে চলে যায় আর কি। এবার এটা আমরা এইভাবেও দেখতে পারি, মানে এটাকে একটা মানে সাবটেক্সট আপনাকে দেখতে হবে যে আমরা বলি না যে আমরা পাস্টটাকে মানে এটাকে মুভ অন করতে হবে। আমাদের এই যে পাস্টের যে ব্যাপারটা ছিল, মেমোরিটা ছিল, হয়তো আমাদের কাছের মানুষ ছিল, বাট সেটাকে মুভ অন করতে হবে, তবে আমি লাইফে এগোতে পারবো। তো মাইট বি এরকম হতে পারে যে রীতাভরির যে হাজবেন্ড সে যখন বেঁচে ছিল সে প্রচন্ড টক্সিক ইন নেচার ছিল, সে হয়তো রীতাভরির উপর, সে হয়তো এখন মারা গেছে, হয়তো রীতাভরির হাতেই মারা গেছে, এটাও হতে পারে। তো সে হয়তো ওর উপর অত্যাচার ইত্যাদি, ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি করতো। এবার এখনো রীতাভরিকে ওই ট্রমাটা এখনো রয়েছে, হয়তো বর মারা গেছে কিন্তু ওই ট্রমাটা ওকে হন্ট করে বেড়াচ্ছে, সেটাই ওই ভূতের ফর্ম নিয়ে ওকে হন্ট করে বেড়াচ্ছে। নাও দিস টু উমেন, যাদেরকে সচরাচর আমরা দেখি না যে যাদের মধ্যে ভালো বন্ডিং আছে, তাদেরকে দে হ্যাভ টু কাম টুগেদার, তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো করতে হবে, তাদের একজন আরেকজনকে হেল্প করতে হবে টু ওভারকাম দিস ট্রমা, ঠিক আছে। তো সেই জন্যই বলছে বাৎসরিক কাজে 1 বছর হয়ে গেলে ওভারকামিং দ্য ট্রমা, অ্যান্ড সেটা আর কি একটা ভূতের ফর্মে আর কি, সুপার ন্যাচারাল ফর্মে দেখাবে যে ভূতটা রয়েছে, রীতাভরিকে এ করছে, তো ও শতাব্দী রায় ওকে কিভাবে হেল্প করবে, কিভাবে ওরা বাৎসরিক অব্দি ওই বাড়িটার মধ্যে থাকবে। তো এইটা আমার মনে হলো আর কি, খুবই ছোট করা হয়েছে টিজারটা, ভালো লাগছে, দেখা যাক আর কি কিরকম হয় ছবিটা। আইডিয়াটা কিন্তু আইডিয়া লেভেলের প্রমিসিং, একটা হরার ড্রামা হতে চলেছে এবং শতাব্দী রায়কে বহুদিন পরে স্ক্রিনে দেখতে পাবো, সেটার জন্য কোয়াইট এক্সাইটেড। আপনারা যদি বাৎসরিকের টিজার না দেখে থাকেন অবশ্যই সার্চ করে দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। পরবর্তীতে আমরা কথা বলবো যে ব্রহ্মার্জুনের ট্রেলার নিয়ে। তো এটা নিয়ে তো অলরেডি এর যে পোস্টার ইত্যাদি সেগুলো নিয়ে আমি কথা বলেছি, তার পরবর্তী টিজার নিয়েও কথা বলেছি। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। দেখুন, কোনো মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি হলে আমার পার্সোনালি সেটা খুবই ভালো লাগে। আমি চিরকাল বলেছি, আমি নিজেও ইন্ডিপেন্ডেন্টলি বানাবার এক সময় চেষ্টা করেছি। তো এই ট্রেলারটা ফাইনালি কালকে চলেছে এবং ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে। সব থেকে প্রথমে এই যে একটা রুটেড ব্যাপার রয়েছে, এই যে যেটাকে ঝাড়খণ্ডে শুট করা হয়েছে, তার যে লোকেলটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, যেটা ট্রেলার লেভেলে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। সব থেকে প্রথম। সেকেন্ড হচ্ছে যে
যে দুজন যে লিড হিরো তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেরকম এই ধরনের ছবিতে ডিমান্ড করে, রোহন বলুন বা অনিন্দ বলুন, ওরা কিন্তু ফুটিয়ে তুলেছে। ওদের মধ্যে কেমিস্ট্রিটাও ভালো ওয়ার্ক করছে এবং অ্যাকশন সিকোয়েন্সে ওদের কিন্তু বেশ ভালো লাগছে, প্রেমের দৃশ্যতেও বেশ ভালো লাগছে, প্লাস পারফরমেন্সও কিন্তু ভালো লাগছে, সেটা খুব দরকার। আর এখানে সৌভিক দে খুবই কম বয়সী পরিচালক, কয়েকটাই ছবি করেছে, তাকে আমি অনেকদিন ধরেই চিনি, বাট তার গ্রোথটা খুব ভালো। এই ছবির মধ্যে সে কত দিগ্গজ অ্যাক্টার্সদেরকে হ্যান্ডেল করেছে, হিন্দি থেকে কিন্তু বেশ বড় বড় ফেসেসরা রয়েছে। ট্রেলারের লাস্টে আমরা দেখতে পাই যে মুকেশ তিওয়ারি, যাকে আপনার বসুলি ভাই হিসেবে দেখেছেন রোহিত শেট্টির গোলমালে, তো সেও এখানে রয়েছে। হি ইজ আ ভেরি টেরিফিক অ্যাক্টার। তারপরে সুহাসিনী ভদ্রমহিলা যিনি রয়েছেন, অগ্নিপথে ঋত্বিকের মা হয়েছিলেন, তিনি রয়েছেন। তো ভালো ভালো হিন্দি থেকেও কিন্তু হিন্দিভাষী অ্যাক্টার্সদেরকেও নেওয়া হয়েছে। আশা করবো তাদের গুরুত্বপূর্ণ চরিত্র হবে। আমার মনে হচ্ছে মুকেশ তিওয়ারি ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্টের চরিত্র হবে এবং স্কেল আছে কিন্তু গল্পটার মধ্যে, অ্যাকশন ইত্যাদি যেভাবে হচ্ছে, ঠিক আছে, যেভাবে পুরো ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে এবং ট্রেলারের প্রথম দিকে এই ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা করে দেওয়া হচ্ছে। এই যে দুটো ক্যারেক্টারের যে একটা জার্নি থাকবে, তাদের যে একটা পুরো গ্রোথ হবে আর কি, র্যাক্স টু রিচেস যে গল্পটা থাকবে, সেটা কিন্তু ট্রেলারের প্রথম দিকে কিন্তু এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রেলারটাকে এমনভাবে এডিট করা হয়েছে না যে পুরো এক্স্যাক্টলি গল্পটা কিভাবে লাইন বাই লাইন এগোবে সেটা যাতে আমরা বুঝতে না পারি, সেই জিনিসটাও কিন্তু ওরা ইনশোর করেছে। তো একটা ওয়ার্ল্ডের ব্যাপারে আইডিয়া দিয়েছে, টাসেলটা যে হবে, অ্যাকশন ইত্যাদি হবে, সেটার একটা মানে ইঙ্গিত দিয়ে বাকিটা কিন্তু কম্প্যাক্ট রাখা হয়েছে। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে। বিজয় সেতুপতির একটা ছবি আসছে, মে মাসে রিলিজ করছে, যেটা নাম হচ্ছে এস বলে। এতে যোগী বাবু রয়েছে, বিজয় সেতুপতি রয়েছে, আর এর সাথে রয়েছে রুক্মিণী ভাসান। তো এই ট্রেলার চলেছে। ট্রেলারটা কিন্তু তামিল সিনেমার ট্রেলার সচরাচর কম্প্যাক্ট হয়ে থাকে, বাট এস এর ট্রেলারটা কিন্তু ওরা অনেকটা বড় করেছে, 3 মিনিটের উপরে করেছে। ট্রেলার এডিটিংটা খুব একটা ভালো হয়নি, ঠিক আছে। মানে ট্রেলারটা প্রথমে শুরু হয়েছে, প্রথম দিকটা ভালো লাগছিল, বাট পরের দিকে গিয়ে যেটা মাসি ফ্লেভার দেওয়ার জন্য সেই অনুযায়ী যে ওদের যে মিউজিকটা হয় না, যেগুলো আপবিটিং মিউজিক হয় তামিল সিনেমাতে ইউজ হয়ে থাকে, সেটাকে দিয়ে যে পরের দিকে সিনগুলো একটু বেশি এক্সট্রা লং হয়ে গেছে। এডিটিং এর দিক থেকে খুব একটা ভালো হয়নি, বাট যেটা মজা লাগতো বিজয় সেতুপতির প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো। বিজয় সেতুপতি এবং রুক্মিণী ভাসানদের মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দর। একটা গান বেরিয়েছিল, যেটা আমি রিয়াকশন দিয়েছিলাম, তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি খুবই সুন্দর লাগছে এবং হিউমার গুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে যোগী বাবু এবং বিজয় সেতুপতির মধ্যে যে ব্যান্টার্স গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি এস বলা হচ্ছে ছবিটার নাম। এখানে মালয়েশিয়ার ব্যাকড্রপে আমরা দেখতে পাচ্ছি, মালয়েশিয়াতে আপনারা প্রত্যেকে জানেন তামিল পপুলেশন হিউজ রয়েছে। তো বিজয় সেতুপতি ক্যারেক্টারটা যাচ্ছে ওখানে হয়তো শেফ হিসেবে কাজ করছে একটা কোনো রেস্টুরেন্টে, বাট আসলে তার কোনো অন্য প্ল্যানিং রয়েছে। এখানে গ্যামলিং ইত্যাদি, ওখানে যে আন্ডারগ্রাউন্ড গ্যামলিং হয়, সেটার একটা ব্যাকড্রপ এখানে থাকতে চলেছে। বিজয় সেতুপতি একটা মিশন নিয়ে গেছে এবং তার সাথে আমরা ভরপুর অ্যাকশন ইত্যাদি দেখতে পাচ্ছি। তো মহারাজা বিশাল বড় হিট হয়েছিল, তার পরবর্তীতে বিজয় সেতুপতি এরকমই ছবি করবার চেষ্টা করছেন যেগুলো একটু কমার্শিয়ালি বেশি অ্যাপিলিং হয়, সেই অনুযায়ী প্ল্যানিং করছেন আর কি। এবং মহারাজা 2 এরও প্ল্যানিং চলছে। তো আশা করবো ছবিটা খুবই ভালো হবে। এমনি কাস্টিং খুব ভালো রয়েছে, ট্রেলারের মধ্যে অ্যাকশনের বিটস গুলো খুব ভালো লাগছে, কমেডি বিটস গুলো খুব ভালো লাগছে, আর একটা থ্রিলিং ব্যাপার কিন্তু ট্রেলারটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, সেটা ভালো লাগছে। এবং রুক্মিণীকেও জাস্ট এত শোপিস নেওয়া হয়নি, তারও কিন্তু প্লটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। সবই ভালো, খালি একটু ট্রেলারটাকে একটু বড় করে দেওয়া হয়েছে। তো আপনারা এসের ট্রেলার কারা কারা দেখেছেন, কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।